হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা গতকাল রাতের ভিডিও। তো আপনাদের ভাই 4টা আনারস নিয়ে আসছিল। তো 4টা আনারস আমি ছুলে ভালো করে ধুয়ে নিয়ে তারপর টুকরো টুকরো করে কাঁচামরিচের সাথে একটু গুঁড়া মরিচ, বিট লবণ নিয়ে মেখে নিয়েছিলাম। তো ঘরে কাসুন্দি ছিল না, তো এভাবে খেয়ে দেখলাম যে খুবই ভালো লাগছে। বাচ্চারাও বললো খুব মজা পেয়েছে, আম্মু খেতে খুবই টেস্ট। তারপরে এটা হচ্ছে তার আজকে সকালের দিক দিয়ে ফ্রিজে একটু বিফ ছিল, সেটাকে আমি কিমা করে নিয়েছি। আর প্রতিদিন রুটি খেতে ভালো লাগতেছিল না, তা ওরা বাচ্চারা বলতেছে আম্মু অনেক কিছু নাস্তা তৈরি করে দাও। তা বললাম ঠিক আছে, অন্য কিছু নাস্তা তৈরি করে তো বিফটাকে ভালো করে কিমা করে এটাকে সব মশলা দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। আর দিক দিয়ে আমি একটু মেয়োনিজ তৈরি করব। এই ফার্স্ট টাইম আমার হচ্ছে মেয়োনিজ তৈরি করতেছি। তো তৈরি করে দেখলাম যে না, মেয়োনিজটা খুবই সুন্দর হয়েছে। তো প্রথমে একটি ডিম আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, সাথে এখানে আমি 3 চামচ গুঁড়ো দুধ দিব, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে আর হচ্ছে তেল অল্প পরিমাণে দিব ফার্স্টে, তারপরে ব্লেন্ড করব। এই তো ম্যারিনেট করে আমার গরুর কিমাটা তো দিয়ে তারপরে আমি একটু পরিমাণ তেল দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করব। তো পরিমাণের তেলটা 1 কাপ পরিমাণের মতন তেল, তো এটাকে আমি সবটা একসাথে দিব না, সাথে একটু চিনি দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে হাফ চামচ একটু গোলমরিচের গুঁড়া আর লেবুর রস দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করব। ব্লেন্ড করার পর আস্তে আস্তে একটু একটু করে আমি তেলটা দিয়ে ভালো করে তারপর ব্লেন্ড করে নিব। তো এদিক দিয়ে এটাকে আমি ব্লেন্ড করছি, আরেক দিক দিয়ে এই তো কড়াই বসিয়ে দিলাম। তো বিফটাকে ভালো করে যে মশলা মেখে রেখেছিলাম সেটাকে ভাজতে দিয়ে দিলাম। এই তো আমার মেয়োনিজটা হয়ে গিয়েছে। তো ফার্স্ট টাইম আমি মেয়োনিজ বানিয়েছি, খুবই সুন্দর হয়েছিল, খেতেও খুব দারুণ হয়েছিল। তো এই তো সকালে নাস্তা তৈরি করার জন্য পাউরুটি ছিল ঘরে, তো পাউরুটিগুলো সেরকম বড় ছিল না, তাই ভাবলাম আর সাইডটা কাটার দরকারও নাই, যে তারপরে ছেলেদেরকে তৈরি করে দিয়েছি, সাথে আমিও খেয়েছি। তো খুব ভালো লেগেছে আমার। আর প্রতিদিন রুটি খেতে ভালো লাগতেছিল না, তো বলতেছে বাচ্চারা যে আমাকে অন্য নাস্তা দিতে, তো ভাবলাম যে ঘরে যা আছে তাই বাচ্চাদেরকে দেই। তো এটাকে ধরাই যায় স্যান্ডউইচের মতন, যে স্যান্ডউইচের মতন অনেক পাউরুটির পিসটা বড় থাকলে এটাকে সাইডটা কেটে তারপরে আমি একটু ভালো করে নিলেই স্যান্ডউইচটা হয়ে যায়। তো যাই হোক, এটাকে আর কাটি নেই যেহেতু ছোট ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে বাবা বাজারে গিয়েছিল, মাও গিয়েছিল বাবার সাথে। তো মাছ নিয়ে আসলো, অনেক ধরনের মাছ মুরগি এগুলো নিয়ে এসেছে, মাছের বাজার। আর মাছের বাজার শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলো যে এগুলো নিয়ে আসি, সাথে মেহমানও আসবে, তো ভাবলো যে একসাথেই বাজারটা করে নিই। তো কী অবস্থা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, এটাই চাই। এই তো মা মাছগুলো এক এক করে বের করছে, এই তো মুরগিগুলোও বের করছে, তো দেখাচ্ছে যে কী কী নিয়ে আসলাম। তারা বলতেছে দাঁড়াও, তো আমিও একটু ক্যামেরা শুট করে নিই। তো 2টা দেশি মুরগি নিয়ে আসলো, সাথে পোয়া মাছ, ইলিশ মাছ এগুলো নিয়ে আসলো। তো মা বলতেছে যে মা কেটে দিবে। তো ট্যাংরা মাছ নিয়ে আসলো, তো এই ট্যাংরা মাছটাকে আগে কেটে দিয়ে দিয়েছে, বললো এটাকে করলা দিয়ে রান্না করতে। আর এই গরমে করলা তরকারিটা খেতে খুব ভালো লাগে, আপনার বাসায় ট্রাই করবেন। তো মাছটাকে ভালো করে দিয়ে হলুদ মরিচ মেখে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম মাছ ভাজার জন্য। আরেক চুলায় হচ্ছে তরকারিটা বসাবো। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে কষাচ্ছি। আর যত তরকারি কষানো হবে ততই তরকারিটা খেতে খুব ভালো লাগবে। এই তো করলা দিয়ে দিয়েছি, সাথে একটা আলু দিয়ে দিয়েছি। তো আলু না দিলে তরকারিটা সুন্দর হয় না। আর এই করলা তরকারি তো বাচ্চারা খাবে না। তা আমরা ভাবলাম যে আমরা বড়রা খাবো, বাচ্চাদের জন্য অনেক কিছু রান্না করব। সাথে হচ্ছে চাল কুমড়া দিয়ে ডাল, এভাবে ডাল রান্না করে খেতে খুব ভালো লাগে। তো আপনারা কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার করলার তরকারিটা তো মাখা মাখা ঝোল হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে নাস্তা বানানোর জন্য আমার ছেলে বলতেছে আম্মু আমি নুডলস রান্না করবো। আর সাথে হচ্ছে বাইকনা বউ একটি কেক বানিয়ে নিয়ে এসেছে, যেহেতু মামার বউয়ের জন্মদিন, মামির জন্মদিন। তো এই তো নাতিটা চেয়েছে কেক খেয়ে ফেলছে, ক্রিমটা খুবই পছন্দ করে ও। তো আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ছোট্ট একটি লাইক দিবেন। আর আমার ভিডিওটি কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক পেজে ফলো করবেন, অবশ্যই শেয়ার করবেন।
এই তো মামি হাত ধরে সবাই কেক কাটছে। তো কেক খাওয়া শেষ করে এই তো চায়ের পালা। চা না খেলেই নয়, কারণ সন্ধ্যাবেলা চাটা খেতেই হবে, সকাল সন্ধ্যা চা ছাড়া চলবেই না। তো চা খাওয়া শেষ করে আপনাদের ভাইয়া সন্ধ্যা আসার সময় অনেক কিছু নিয়ে আসলো, তালের আটি অথবা তালের আঁশ, যে যেটাই বলুন না কেন, আমাদের দেশে তালের আটি বলে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তার সাথে কিছু শুকনো বাজার নিয়ে আসলো বাচ্চাদের জন্য। তো এই তো নুডলস নিয়ে আসলো। তো কোরিয়ান নুডলসটা এটা আমার কাছে খেতে খুব ভালো লাগে। তারপরে এই তো বিস্কুটটা নিয়ে আসলো। এই বিস্কুটটা খেতে চায়ের সাথে অনেকটা ভালো লাগে, আর চায়ের সাথে বিস্কুট না হলেই নয়। তো বিস্কুটের সাথে তারপরে একটা বড় দুধের প্যাকেট নিয়ে আসলাম, কারণ প্রতিদিন চা খাওয়া হয়। এই মাক্স দুধটা চাটা আমার কাছে খুব ভালো লাগে। আপনারা কোন কোয়ালিটির দুধ খান, এই দুধটা খেয়ে দেবেন, অবশ্যই চা খেতে খুবই ভালো লাগে। তো আরও সাথে নিয়ে আসলাম এই তো চিরার সাথে মুড়ি বাদাম। তো এই যে জিনিসটা খেতে খুবই ভালো লাগছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, কিনে এনে খেতে খুব ভালো লাগে মচমচ করতে। আর এদিক দিয়ে এই যে নাতি আমার ভাইয়ের মেয়েটাকে নিয়ে বসে আছে। তো আজ এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।